নমস্কার, আমার নাম ইন্দ্রনীল। আমি উত্তর আমেরিকায় থাকি। আমি আদতে পশ্চিমবাংলার ছেলে, কলকাতার ছেলে, ঢাকুরিয়ার ছেলে। আপনাদের কাছে আমি হাত জোড় করে নিবেদন করছি, আপনারা যেন আপনাদের এই ভোটাধিকারটা এবারে ঠিকঠাকভাবে প্রয়োগ করেন। আপনারা যে দলকে পছন্দ করেন অবশ্যই আপনারা সেই দলকে ভোট দেবেন, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। তবে সেই পছন্দের তালিকায় কিংবা পছন্দের ভাবনায়, চিন্তায় যেন এটা না থাকে যে এই মুসলমানদেরকে তাড়াবো সেই কারণে বিজেপিকে ভোট দেবো, কিংবা ওরা বেড়ে যাচ্ছে সেই কারণে বিজেপিকে ভোট দেবো। এইসব কথাগুলো অশ্রাব্য গালিগালাজের মতন। এগুলো থেকে বিরত থাকুন। আমরা পশ্চিমবাংলার মানুষ, আমরা কি করে এই ধরনের কথা বলি এগুলোকে নিয়ে ভাবুন। আমরা কি শেখাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মকে? আমরা শেখাচ্ছি যে তার যে মুসলমান বন্ধুটি সে আদতে তার শত্রু, সেটা ঠিক কথা নয়। এগুলোকে নিয়ে ভাবুন। এই বিজেপি দলটি একটি ফ্যাসিস্ট দল। এদের যদি আপনারা এদের যে নির্বাচনী যে ইস্তাহার ভালো করে পড়ে দেখেন, তাহলে বুঝবেন যে এরা আসলে বিভেদের রাজনীতি খেলতে চায় পশ্চিমবাংলায়। এটা পরিষ্কার। এবং আপনারা যারা ভাবছেন এই বিজেপির কথা শুনে বিজেপিকে ভোট দেবেন, আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, এইরকম চিন্তাভাবনা মাথায় আনবেন না। আর ওদিকে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, প্রাতিষ্ঠানিক ধর্ষণ, প্রাতিষ্ঠানিক খুন করে একটি দল দিনের পর দিন আইনের আওতার বাইরে থেকে চালাকি করে, বদমাইশি করে সবার স্বপ্ন পায়ে গুঁড়িয়ে দিচ্ছে, সেই দলটি হলো তৃণমূল। আমি সবাইকে অনুরোধ করব, 2011 সালের পর থেকে যা যা ঘটনা ঘটেছে পশ্চিমবাংলায়, সেই ঘটনার পুনর্মূল্যায়ন করুন। অনেক ভেবেচিন্তে ভোট দিন। তৃণমূলকে ভোট দিলে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। দেখুন, সবাইকে সহায়তা দেওয়া একটা বিরাট কাজ, তবে সেটা সাময়িক হওয়া উচিত, চিরকালের জন্য নয়। আমি আমার ভাইয়ের মতন, সন্তানের মতন সবাইকে বলছি যে তোমরা একটু চিন্তা করো বাবা। কি পশ্চিমবাংলা তোমাদের কাছে হয়ে উঠছে সেটাকে নিয়ে চিন্তা করো। এই বাংলাকে আবার ফেরাতে হবে নিজের জায়গায়। এই পশ্চিমবাংলা জানো একটা বিরাট জায়গায় ছিল। আমি যখন উত্তর আমেরিকায় এসেছি তখন সবাই জিজ্ঞেস করতেন আমি কোথাকার। আমি বলতাম আমি কলকাতার ছেলে, বাংলার ছেলে। তারা সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরত। বাংলা, এই বাংলাই পুরো ভারতবর্ষকে পথ দেখিয়েছে স্বাধীনতা সংগ্রামের। তখন এটা কোথায় ছিল? এই তৃণমূল তৈরি হয়েছে বিজেপির হাতে। আর এই বিজেপি যাকে মাথায় তুলে সবাই সব জায়গায় কথা বলে বেড়ায়, সেই মানুষটি বলেছিল কুইট ইন্ডিয়া মুভমেন্টে যারা যারা যত সংগ্রামী ছেলেমেয়েরা ছিল তাদেরকে যাতে পুলিশে অ্যারেস্ট করে। ভেবে দেখো, তোমরা ভেবে দেখো কি ভবিষ্যৎ তোমাদের কাছে নিয়ে আসবে যদি তোমরা এই দুটি দলের একটি দলকেও এবারে সরকারে আনো। আমরা কথা বলি না স্কুল বন্ধের, কত স্কুল বন্ধ হয়ে গিয়েছে। আমরা কথা বলি না মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের কত ছাত্র তারা ড্রপ আউট হয়ে যাচ্ছে। আমরা শুধু কথা বলে যাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী। হ্যাঁ, এগুলো ভালো, এগুলো দেওয়া উচিত। এগুলো জনসাধারণের টাকা, এটা কারোর বাবার টাকা নয়, কারোর বাবার টাকা নয়। দেখুন, আমার অনেক কমপ্লেন আছে বামপন্থী দলগুলোর বিরুদ্ধেও, অনেকগুলো কমপ্লেন আছে। কিন্তু এই মুহূর্তে একমাত্র অল্টারনেটিভ হলো বামপন্থীরা। তারাই একমাত্র আমাদের রাজ্যকে আর একটা সূর্যোদয় নিয়ে যেতে পারে, আর একটা কালকে নিয়ে যেতে পারে, যে কালকেটা আমাদের ওই গত পরশুর মতন ছিল। আজ আমরা যে রাজ্যে আছি, যে পশ্চিমবাংলায় আছি, সে পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের মধ্যে ঘৃণা তৈরি করা হচ্ছে।
প্রত্যেকটা মানুষের মধ্যে রাগ তৈরি করা হচ্ছে। কেউ শান্তিতে নেই আর, এটা ঠিক নয়। তাই আমি সবাইকে অনুরোধ করব, তৃণমূল এবং বিজেপিকে একটি ভোটও নয়, আপনাদের একটি ভোটও নষ্ট হবে না। আপনারা শুধু চোখ বন্ধ করে বামপন্থী দলগুলোকে আনুন প্লিজ, আর সবাই মিলে ভোট দিতে বেরোন। আপনাদের সবার কাছে এটি আমার অনুরোধ। ভালো থাকবেন।